शिवा अघोर शिवा स्वयंभू शिवा এত ভালোবেসে তৈরি করেছেন, পড়াবেন না? যখন শিবই শক্তিকে চিনতে পারেননি, তখন অন্য কাউকে কি দোষ দেব? কৈলাসে থাকার এখন আর কোনো কারণই নেই। এই দিন, এই মুহূর্ত, এই সময় শক্তির জীবনের অন্ধকারময় দিন হবে, দিন হবে, দিন হবে, দিন হবে। দেখো, আমি স্বয়ং শিবকেই নিজের জালে ফাঁসিয়েছি। ওনাকেও এই মিথ্যেকে সত্যি বলে স্বীকার করতে বাধ্য করেছি। পরাণ দেবী, দাঁড়ান দেবী। তোমার খেলা সমাপ্ত হয়েছে। কি ভেবেছিলে
যে কোনো মায়াবী শক্তির রূপ ধারণ করে শিবের সঙ্গে ছলনা করবে। স্বামী ও স্ত্রীর সম্পর্ক কেবল শারীরিক নয়, আত্মার সঙ্গে যুক্ত। আর এই সম্পূর্ণ সংসার তোমাকে যতই সত্য মনে করুক, কিন্তু শিবের সঙ্গে ছলনা করতে পারবে না। শিব তার শক্তির থেকে কোনোদিন বিমুখ হবে না। আমার বিশ্বাস ছিল শিব নিজের শক্তিকে চিনতে কোনো রকম ভুল করতে পারেন না, কিন্তু পিতা, এই মায়াবী আসলে কে? আধি, আধি, আধি। তুমি কি ওর ছলনা সবটাই জানতে পিতা? সেই মুহূর্ত থেকে, যে মুহূর্তে ও কৈলাসে পদার্পণ করেছিল আর নতজানু হয়ে আমার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল, দেবী পার্বতী এমনটা কোনোদিন করতেন না, কারণ আমরা সমান। যে শক্তিকে ছাড়া শিব সব মাত্র, সে নিজেরই শক্তিকে চেনার ক্ষেত্রে ভুল কিভাবে করতে পারে? পুরো সত্যিটা তো আপনিও জানেন না মহাদেব। যার সংহার ছলনার দ্বারা করেছেন আপনারা দেবতারা, অন্ধকাসুরের পুত্র আমি, আধি আমি, আধি আমি, আধি আমি। নিজের পিতার হয়ে প্রতিশোধ নিতে এসেছি। মনের ভিতর জ্বলতে থাকা সেই আগুনকে নেভাতে এসেছি আমি। পিতা, আমি এই আগুনে হাত রেখে প্রতিজ্ঞা করছি, আপনার সাথে হওয়া ছলনার প্রতিশোধ নেব আমি। ওই শিব শক্তি আর ওই দেবতাদের বিনাশ করব। সত্য সামনে এসে গেছে মহাদেব, তাহলে দেরি কেন? সংহার করুন ওর। না, কিন্তু কেন মহাদেব? ও তো মৃত্যুদণ্ড পাওয়ারই যোগ্য। যেভাবে শক্তিকে ছাড়া শিব অসম্পূর্ণ, আদি শক্তিকে ছাড়া এই সম্পূর্ণ সংসার অসম্পূর্ণ। সেই কারণবশত দেবী আপনি হলেন আলোক শক্তি, আবার দুর্গতি নাশিনীও। সেই জন্য আপনাকে আপনার প্রকাশের তেজ দ্বারা এই মায়াবীর বিনাশ করতে হবে, বিনাশ করতে হবে, বিনাশ করতে হবে।
সকল দেবদেবীর পক্ষ থেকে আপনার এই ভাই আপনার কাছে ক্ষমা চাইছে দেবী। আপনাকে আমরা কেউই চিনতে পারিনি। আর আপনি আমাদের অপরাধ, আমাদের ভুলের কারণে আপনার অস্ত্র ত্যাগ করলেন। আমাদের ক্ষমা করে আপনি পুনরায় অস্ত্র ধারণ করুন। আর যেই মায়াবী আমাদের মায়ার অন্ধকারে ঢেকে দিয়েছিল, তার সেই অন্ধকারের বিনাশ ঘটান। তুমি তোমার মায়ার দ্বারা শিব পরিবারে আশঙ্কা উৎপন্ন করার প্রচেষ্টা করেছ, দেবতাদের বিবেককে মলিন করেছ।